কুল্লু বাঙালি আলিবাবা, কুল্লু বাঙালি আলিবাবা। বিশ্বাস করেন গতকাল থেকে হাসতে হাসতে আমি শেষ। ছোট্ট একটা গল্প বলি, গল্পটা শোনেন। গতকাল বিকালবেলা যখন ডিউটিতে বেরোই, তখন আমি আমার ম্যাডামরে বলতেছি যে বাংলাদেশের পিৎজা সেন্টার, তারপরে যে শপিং মল এগুলো ভেঙে দিছে। তা ও বললো কেন ভাঙিছে? তা আমি বললাম যে এই জন্য ভাঙিছে। তা কি জন্য ভাঙিছে আপনারা তো জানেন। গর্ব করে বলছি, কিন্তু গর্ব করে। এরপরে আমরা গন্তব্যস্থানে পৌঁছালাম। আমি ২-৩টা ভিডিও বানাইছি। এরপরে কয়েকটা ছবি তুলেছি। এক সময় পার হয়ে গেছে, রাত হয়ে গেছে। এখন ফিরে আসতেছি, ফেরার সময় আমার হোয়াটসঅ্যাপ একটা ভিডিও দিছে। তখন আমি কিন্তু গাড়ি ড্রাইভ করতেছি। ভিডিও দিয়ে বলতেছে কি যে ম্যাডাম ভিডিও দিচ্ছে, দিয়ে বলতেছে যে কামাল ভিডিওটা দেখ। আমি বলতেছি আমি গাড়ি চালাচ্ছি, কই আস্তে আস্তে চালা আর ভিডিওটা দেখ। তা ভাই বিশ্বাস করেন ভিডিওটা দেখে তো আমি তো অবাক যে সবাই জুতো জুতো স্যান্ডেল চুরি করে নিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি যে ও আমাকে কি বুঝাইতে চাইছে। তা আমি তখন ওরে বললাম, যেহেতু আমার দেশের মান সম্মান তো একটু বাঁচাতে হবে। তখন আমি ম্যাডামরে বললাম যে দেখ, এক জায়গা যদি ১০০ জন লোক থাকে তাহলে ৫ জন খারাপ হতে পারে। যে এই কথা বলেছি অমনি বলছে লা লা কামাল লা লা, কুল্লু বাঙ্গালি আলী বাবা, কুল্লু বাঙ্গালি আলী বাবা। অর্থাৎ ওই জায়গা যতগুলো লোক আছে সবগুলোই চোর, সবগুলোই চোর। তা বিশ্বাস করেন বাংলাদেশের এই কাহিনী আর এই ম্যাডামের কথা যে কুল্লু বাঙ্গালি চোর বা কুল্লু বাঙ্গালি আলী বাবা যখনই মনে পড়তেছে তখনই হাসি পাইছে। আসলে বাংলাদেশিদের জন্য বাংলাদেশিদের মান সম্মান আজকে এই অবস্থা মান সম্মানের।